নমস্কার। আজকে একটু চলে এলাম মালদা জেলা বইমেলাতে। এই বইমেলা আমার খুব পছন্দের। স্কুল লাইফ থেকেই এই বইমেলার প্রতি খুব আগ্রহ আমার। যদিও খুব বই কেনার সামর্থ্য আগে ছিল না, তবু প্রত্যেকটা বইমেলায় গেছি। বিভিন্ন বইমেলাতে বিভিন্ন বই দেখা, তাদের যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের অনেক কিছু সংগ্রহ করা, এই শখটা ছিলই, এখনও আছে। তাই বইমেলা হলেই মনটা একবার হলো চায় যে একটু ঘুরে আসি, একটু দেখে আসি। আসলে বইমেলা মানেই বইমেলা, হাজার হাজার বইয়ের সমাগম, প্রচুর বইয়ের দোকান, রকমারি বিভিন্ন স্বাদের কভার পেজ, যেন ফুলের মতো বইগুলো সাজানো থাকে। বিভিন্ন জাতের বই, যেটা আমরা সচরাচর হয়তো এই দোকান ওই দোকানে পাই না, সেটা আমরা বইমেলাতে পেয়ে যাই। আজও চলে এসেছি মালদা জেলার কলেজ মাঠে। 36তম বইমেলাতে। ভালো লাগছে বেশ। বিকেলটা আজকে ভালো কেটেছে, সঙ্গে পরিবারও ছিল। বইয়ের সমাগম প্রচুর, আর প্রত্যেকটা দোকান খুব সুসজ্জিত। মন কাড়া সে দোকানগুলো পসার সাজিয়েছে তারা, ভালো লেগেছে। আপনাদেরও ভালো লাগবে এই আশা করি। তেমন বই নেওয়া হয়নি, তবে বেশ কয়েকটা বই নিয়েছি, অল্প একটু বই, এবং তার সঙ্গে এই বইমেলাতে অনেক প্রদর্শনীও দেখলাম, ভালো লাগলো বেশ। গোটাটায় ঝাঁ চকচকে সুন্দর সাজানো গোছানো একটি মেলা। এখানে দেখুন, এখানে সুন্দর করে অনুষ্ঠানগুলো হচ্ছে এই মঞ্চে। মাঝে মাঝে বিভিন্ন মঞ্চগুলো আছে এখানে, এক একটা মঞ্চে এক রকম কারুকার্য হচ্ছে, এবং বিভিন্নভাবে সাংস্কৃতিক উপস্থাপন, আলাপ আলোচনা, আরও কত কি। এবার যে অফিসটা, সেটা খুব সজ্জিত, ভীষণই সজ্জিত। পাশে একটি দোকানে দেখলাম মহাভারতের যে রূপটি, সেগুলো সুন্দর করে তুলে ধরা। এই দেখুন কঙ্কাল, তাতে অবশ্য ভয় পায়, তাই না বলুন? কঙ্কাল দেখলে তো সবারই ভয় পায়। সায়েন্সের সব জিনিসপত্র এখানে, যদিও সায়েন্স অত বুঝি না, কিন্তু মন তো কাড়েই, তাই না বলুন? অফিস ঘরের যে সজ্জাটা সুন্দর। এবার একটু চা খেয়ে নিই। চায়ের দোকানে আসলাম, সুন্দর থরে থরে একদম চায়ের ভাঁড়গুলো সাজানো, মাটির গ্লাস, মাটির ভাঁড়। চা খাওয়া হয়ে যাওয়ার পর আবার ঘুরতে শুরু করলাম। একটু চলি, এদিক ওদিক চারিদিক ঘুরে নেওয়া হোক। এই দেখুন, ঝালমুড়িও বিক্রি হচ্ছে, বেলুনও বিক্রি হচ্ছে। আবার সুন্দর অনুষ্ঠান দেখতে চলে এসেছি এখানে। চারিদিক দিয়ে সবাই যেন বইয়ের যে টান, সেই টান উপভোগ করছে সবাই। এই মঞ্চে আবার আরও অনেক কিছুই হচ্ছে, সমবেত গানগুলো হচ্ছে,
বইয়ের সঙ্গে সঙ্গে হস্তশিল্পর কাজগুলো কিন্তু বেশ সুন্দর। নিজের হাতে তৈরি করা জিনিসগুলো মন কাড়বেই আপনার। একদিকে দেখছি পড়ে আছে এই যে মাটির সব কারুকার্য, বিভিন্ন রকমের, বিভিন্ন সৌন্দর্য বিরাজ করছে। এই যে হাতের কাজগুলো দেখুন, খুব মজার, ভীষণ ভালো। আবার চলে এসেছি বইয়ের দোকানে। কৃষি দপ্তরের যে আপনার ফুলকপি, এদিকে আপনার মাশরুম, এই মঞ্চে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। একটু হাঁটতে হাঁটতে আবার এগিয়ে যাই, দেখি কোন দিকটায় কি হচ্ছে। মাঝখানটায় কিন্তু খুব সুন্দর করে আপনার কার্পেট পাতা, সবুজ কার্পেট। আর দিনটা আজকে তেমনভাবে রোদ্দুরও নেই, আবার খুব ঠান্ডাও নেই। হালকা পোশাকে মোটামুটি পাওয়া যাচ্ছে, মানে হালকা পোশাকেই বেশ সুন্দর করে উপভোগ করা যাচ্ছে। চারিদিকে শুধু মোবাইলের ছড়াছড়ি এবং ক্যামেরা ছড়াছড়ি। সবাই কিন্তু বইমেলা ঘুরতে ব্যস্ত, বই নিতে ব্যস্ত, বই কিনতে ব্যস্ত। এই যেটা সবচেয়ে বড় মঞ্চ, একদম সরাসরি। আবার চলে এলাম বইয়ের দোকানগুলোতে, খুব সুন্দরভাবে সাজানো, আপনার মন কাড়বেই। মালদা বই মেলা অবশ্যই আপনার ভালো লাগবে, এবং আমার তো ভালো লেগেছেই। বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রূপে সজ্জিত এই দোকানগুলো। আমি অবশ্য 2-3টা বই নিয়েছি। মেয়ের সঙ্গে আর্টের বই, একটি পাখির বই, সুন্দর একটা পাখির বই নিয়েছি, এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী। খুব খুঁজলাম, বইটা পেলামও। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী এবং এই মানুষটার অনেক কাজকর্মে আমাকে খুব টানে, ভালো লাগে, এবং তাও পেয়েছি আর কি পুরো। এই যে দেখুন বিভিন্ন বইগুলো, আরও ভূতের গল্প, রক্তচোষা ঠাকুমার ঝুলি, আরও কত নাকি। বই মেলা, তাই না বলুন? মানে যেখানে জ্ঞানের প্রসার ঘটে, জ্ঞান যেখানে থরে থরে সাজানো, শুধু নিতে হবে, পড়তে হবে, আর জ্ঞান আরোহণ করতে হবে, তাই না বলুন? ছবি আঁকার বইগুলো খুব সুন্দর। এই যে দেখুন গোয়েন্দা, এসবের গল্প, কি চাই। আজ বিকেলটা এই বইমেলাতেই কাটলো, একটু ঘোরা, সঙ্গে 2 কাপ চাও ছিল, চাও খেলাম। এই যে আমাদের ঠাকুর, অত্যন্ত সুন্দর ছবি। এছাড়াও বিভিন্ন বই, কি বই নেই। মঞ্চ, সুসজ্জিত মঞ্চ, চারিদিক দিয়ে কয়েকশো প্রায় বইয়ের দোকান, আর কয়েক লক্ষ বা কয়েক হাজার হাজার বই। খুব সুন্দর। বইমেলায় আসতে হয়, তাই না বলুন? এটা তো জ্ঞানের ভাণ্ডার। এখানে জ্ঞান আমরা নিতে আসি, পড়তে আসি, এবং বাড়িতেও বই নিয়ে যাই।
কিনিনি, তাই না বলুন? তবে খুব ভালো লাগলো আজকে, ভীষণভাবে ঘুরেছি, অনেকক্ষণ ছিলাম, অনেক বই দেখা হলো। তারপর এবার আরও কিছু বই দেখে নিই, দেখার পর বাড়ি ফেরার পালা হবে। অত্যন্ত সুসজ্জিত দোকানগুলো, বিভিন্নভাবে সাজানো, খুব সুন্দর। আমাদের এটি মালদা জেলা বইমেলা। অনেক দোকানদার, অনেক বই, অনেক কিছুই। এবার বাড়ি ফিরব, তাই সকলে ভালো থাকবেন। আর আমার এই ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বইমেলাতে আজকে দেখলাম একটা খুব সুন্দর বসার জায়গাও আছে, এই যে আমরা বসেছিলাম এই জায়গাতে। এবার বাড়ি ফেরার পালা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।